কম্পিউটারে আমি কাজ করবো তো বেরেই নেই, কম্পিউটারে কাজ করিয়ে দিব, টাকা দেবে, আমিও একটু ভালো চলতে পারবো হয়তো বা এরকম কিছুই ভাবছে, নাইলে এরকম জায়গায় কেন বা যাবে। এরা যে 5টা কথা আপনাদের সাথে কবে এগো এই সেন্স নাই, এগো চুলা জ্বলে না, যাই দেন এগো ঘরে একসাথে চাউল নাই। বর্তমান সময়ে বাংলাদেশের সবচাইতে আলোচিত বিষয় পিএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় আটককৃতদের মধ্যে বরিশালে লিটন সরকারও রয়েছেন। ভয়ঙ্কর এই শিক্ষা দুর্নীতির ঘটনায় হওয়া মামলায় লিটন সরকারের নাম রয়েছে 4 নম্বরে। দীর্ঘদিন এমন দুর্নীতির সাথে জড়িত থেকে আটককৃত অন্যান্যরা যেখানে হয়েছে শত কোটি টাকার মালিক, সেখানে লিটন সরকারের বাড়িতে জ্বলছে না রান্নার চুলাও। আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে লিটনের বাড়িতে গিয়ে দেখা গেছে এমন চিত্র। দরিদ্র যৌথ পরিবারটির একমাত্র অবলম্বন লিটন সরকারকে উন্নত শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে উল্টো ধার দেনায় জর্জরিত হয়ে এখন পথে বসার উপক্রম পরিবারটির। উন্নত একটি জীবনের স্বপ্ন দেখা তো দূরের কথা, এখন এলাকাবাসী সহ সকলের সন্দেহের দৃষ্টিতে রয়েছে তারা। ওই ছেলে আর এই পুত্র একখানেই থাকতো বাসায়, যখন ওরা নিয়ে গেছে তখন বলে ওর বউ বাসায় ছিল না, তো অফিসে ছিল, ওই বাসা থেকে আগে তারা বলে নিয়ে গেছে কোন এক বসে। এই তুমি দেখি শুনছি খবর যে লেখাপড়া শেষ হয়েছে, চাকরি বিক্রি ধরবে, আমাকে এইসব দিন দেনা দেবে, এই পয়সা করতে ছেলেটা লেখাপড়া করছে। এরপর কি হইলো কইতে পারে ঠাকুর, আর যেন একটু সারা তাই তাড়াতাড়ি এই চাকরি ধরবে কই দি বাবা চাকরি ধর্মরা তো এই তো তাই না। একজন তো প্রতিবন্ধী আর একজন ওই ইউটিউবে আইছি কত আমি বদলা গেছেন দিয়া আমরা মেস হয়ে গেছে এই দিনে না আনতালে আমরা এই আপনি জায়গা জমি কিছু নাই, আমি এই সেন বদলা পাইলে দেই না সংসারী কাজ করি। ওই যে বড় ভাই যে কাজ করে মিস্ত্রি কাজ করে এই তো আনগে বা জমি বিক্রি করুক, ঘর বাড়ি বিক্রি করুক, টাকা পয়সা গরু বাছুর বিক্রি করিয়া সব ওই ছেলের পিছনে দিছে। ভাবছে ছেলে বেরেইনি, ও একটা ছেলে মানুষ করতে পারলে আমরা সবাই ভালো হয়ে যাবো। আমরাও ভাবছি তাই যে আমাকে একটা ছেলে যদি মানুষ হয়, আমাকে ছোট ছোট বাচ্চাগুলো ওরাও মানুষ হইতে পারবে, ওরাও জীবনে বড় হইতে পারবে, এইটাই আমাকে সবাই আশা আর ভর্তি। আর ছেলেও তো ভাবে যে আমি অসহায়, কিভাবে কি করবো, তাই এরা যদি আমার অনেক টাকা পয়সা দেয়। আর কম্পিউটারে আমি কাজ করবো তো বেরেই নেই, কম্পিউটারে কাজ করিয়ে দিব, টাকা দেবে, আমিও একটু ভালো চলতে পারবো হয়তো বা এরকম কিছুই ভাবছে, নাইলে এরকম জায়গায় কেন বা যাবে। ওর তো যাওয়ার কোনোই নেই। এরা যে 5টা কথা আপনাদের সাথে কবে এগো এই সেন্স নাই, এগো চুলা জ্বলে না, যাই দেন এগো ঘরে একসাথে চাউল নাই। বিশ্বাস না করলে ওনার কলসটা হাতাই দেন যে ওনার ঘরে একসাথে চাউল নেই। ও আর বাবাই অসুস্থ হয়ে পড়ছে, হে ও কাজ কাম করতে পারে না প্রায় 6 মাস ধরে। হে যে চিকিৎসা করবে, এমন কেটা করবে চিকিৎসা, কোথায় পাবে টাকা? তো এইসব ভাগ্যেও হয়তো বা ছেলে এরকম অসৎ পথে গেছে হয়তো বা। এই জমি টমি বেশটা ওই দেখো ইউনিভার্সিটিতে ভর্তি করেছি, এরপর ওই কেউ পারি না, এরপর ওই ভাই কিনতে গরু বেশটা লোন খাও দিয়া লোনের চাপ দিচ্ছে, পয়সাটা দেখায় লোন দিতে নেয়। কত টাকা জমি বিক্রি করছেন? জমি বিক্রি করলাম 5 লাখ, আর ওই ভাই দিছে, ওই ভাই গরু দিছে কিনটা, আবার ওই এই বউ সোনা ছিল, কানের সোনা ছিল, আখের আন দিয়েছিল, এই বেচতে দিছে। আর পয়সা দিচ্ছি 75,000 টাকা, ওই কৃষি ব্যাংকের কাছে 40,000 টাকা। আর গ্রামে গেলে গ্রামে আর বর্তমানে 1,20,000 টাকা, 30,000, 1,20,000 টাকা আসি, আর টুকটাক আসি, হ্যাঁ তো প্রায় 40-50,000 টাকা। আমরা যদি 200-300 যে যেরকম পারতাম সেরকম আমরা চাল দিয়ে দিতাম আর মায়ের। আর মায় অনেক কষ্ট করছে, আর মায় তো জমিতে মানুষের জমিতে বদলা দিয়ে খায়। আর মায় আর বাবাই তো মিস্ত্রি কাজ করে। এলাকায় এমনি ছেলে হিসেবে ভালো ছিল, এটা জানতাম, কিন্তু এখন তো শোনা যায় এই খবর টবরে দেখি জমি জমা তেমন নাই, একটু জায়গা ছিল, একটু বিক্রি করে গেলে হাপড়া পড়ছে বাপ, এই যে জানি।